আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। ফেব্রুয়ারি 2025-এর লাস্টের দিকে আমরা আল্লাহর হুকুমে উমরা করতে যাই। তো শুরুতে প্লেনে উঠলাম বাংলাদেশ এয়ারলাইন্স। প্লেনে ওঠার পর বাচ্চারা একটু স্ন্যাক্স খাচ্ছে। আমাদের অনেক লং জার্নি ছিল, সব মিলিয়ে 7 ঘন্টা আমাদের প্লেনে থাকতে হয়েছে। তো বাচ্চাগুলোকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে এতগুলো সময় ওরা কিভাবে পার করবে, লং টাইম, বিরক্ত করবে কি না। তবে আল্লাহর রহমতে প্লেনের ভিতরে নোটপ্যাডগুলো ছিল, ওগুলাতে ওরা গেম টেম খেলেছে। মোটামুটি আল্লাহর রহমতে টাইম পাস হয়ে গিয়েছে, তেমন একটা সমস্যা হয়নি। যাওয়ার পর একটু স্ন্যাক্স দেয় ওরা, স্যান্ডউইচ, জুস, চকলেট বাচ্চারা খাচ্ছিল। বেশ কয়েকবারই ওরা খাবার দিয়েছে যেহেতু লং জার্নি ছিল। আসলে প্লেনে এই নোটপ্যাডগুলো থাকাতে বাচ্চাদের জন্য বেশ ভালো হয়, ওরা গেম খেলতে পারে, একটু এনজয় করতে করতে যেতে পারে, না হয় কিন্তু ওরা বেশ বোর ফিল করতো। ওরা সারাদিন বলতে যতক্ষণ প্লেনে ছিল এটা নিয়েই ছিল, এগুলো দিয়ে ওদের টাইম পাস হচ্ছিল। সেই সকালে আমরা উঠেছি প্লেনে, সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি। এই তো আল্লাহর রহমতে আমরা কিন্তু মদিনা এয়ারপোর্টে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর ওদের এয়ারপোর্ট, একদম নিট অ্যান্ড ক্লিন। খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর ওদের এয়ারপোর্টটা, বেশ সুন্দর বড়। তবে ওদের কিন্তু রেস্ট্রিক্টেড আছে, খুব বেশি ভিডিও করা যাবে না। এরপরেও আমি না করেও পারলাম না, আমার এত ভালো লেগেছে ওদের এয়ারপোর্টটা, তাই অল্প কিছু ভিডিও করেছি। সামনের দিকে আর করতে পারিনি কারণ ওখানে রেস্ট্রিক্টেড ছিল। এই তো আমরা সব ফর্মালিটিস পূরণ করে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। এখন আমরা মদিনা হোটেলের দিকে যাব। আমরা ফার্স্টে মদিনাতে গিয়েছিলাম, পরে আমরা ওখান থেকে 3 দিন থেকে এরপরে মক্কার দিকে রওনা দিই উমরার উদ্দেশ্যে। এই জায়গার রাস্তাঘাট এত পরিমাণে সুন্দর যে কিছু বলার নাই, আর খুব সুন্দর। আমি বসে বসে অনেকক্ষণ রাস্তাঘাটের ভিডিও নিয়েছি ওদের, আমার বেশ ভালো লেগেছে রোড সাইডের ভিডিওগুলো। খুবই চমৎকার ভিউগুলো, আশেপাশে প্রচুর লাইটিং, প্রচুর, মানে কি বলবো আর, মানে খুব এনজয় করছিলাম আসলে সিনারিগুলো। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার প্ল্যান থাকলে আমি বলবো আগে অবশ্যই মদিনায় যাওয়ার ট্রাই করবেন, পরে মক্কায় যাবেন, তাহলে আপনাদের উপরে প্রেশারটা কম পড়বে, বিশেষ করে বাচ্চারা টায়ার্ড হবে না। মদিনায় শুধু নামাজ পড়া ছাড়া অন্য কোনো তেমন কাজ ছিল না, তাই আমরা আগে মদিনায় স্টে করেছিলাম, পরে মক্কায় গিয়েছি। 3 দিন পরে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্লেনে তো প্রায় 7 ঘন্টা বসে থাকতে থাকতে আমার অলরেডি মাথা ধরে গিয়েছিল।
আর জার্নিটা বেশ লং ছিল, একটু পরপর আমার মাথা অলরেডি ঘোরাচ্ছিল, একটু সিক লাগছিল আর কি। তবে আমি খুব টেনশনে ছিলাম বাচ্চা দুইটাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে দুইটাও কোনো বিরক্ত করে নাই, ওরা ভালোই ছিল। দেখতেই পাচ্ছেন অলরেডি পাহাড়ের সামনে চলে এসেছি, কি সুন্দর সুন্দর পাহাড়। ওদের রাস্তাঘাটগুলো এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যে এখানে কিছুক্ষণ সময় কাটাই, খুবই ভালো লাগছিল রোড সাইডগুলো দেখতে। ওদের রাস্তাঘাটগুলো কি সুন্দর আলো, মানে কি সুন্দর, মানে এজন্য আমি অনেকক্ষণ লাগিয়ে ভিডিওটা করছিলাম। আমাদের হোটেলে যেতে কিছুক্ষণ সময় লেগেছিল, আধা ঘন্টার মতো। এই তো আমরা চলে এসেছি কিন্তু অলরেডি মদিনার হোটেলে। আমরা হোটেলে উঠে একটু ফ্রেশ হয়ে নিচে নেমে গিয়েছিলাম। বাচ্চা দুটার খুব ক্ষুধা লেগেছিল, আমাদেরও বেশ ক্ষুধা লেগে গিয়েছে, কিছু একটা খাবো। এখানে নর্মালি এরকম ছোট ছোট নিচে অনেক দোকান থাকে, ফাস্ট ফুডের অনেক দোকান আছে, সবাই এখান থেকে এগুলোই খায়। নিচে প্রচণ্ড রকমের বাতাস ছিল। আমরা যে সিজনে গিয়েছিলাম তখন কিন্তু ভালোই ঠান্ডা ছিল, ফেব্রুয়ারি মাসের দিকে। আমরা যে এখানে হোটেল আলমাসি, এই হোটেলে উঠেছিলাম, সামা আলমাসি, এই হোটেলে আমরা ছিলাম 3 দিন। প্রচণ্ড বাতাস ছিল বাইরে, তবে রুমের ভিতরে বেশ গরম লাগছিল, জাস্ট বাইরে রাতের বেলা একটু বাতাস ছিল। তবে আমি ওদের জন্য বেশি করে গরম কাপড়, মোজা এগুলো নিয়ে গিয়েছিলাম, তবে তেমন একটা লাগেনি, শুধুমাত্র রাতেই লেগেছে। দিনের বেলা বেশ গরম লাগতো। আর মদিনার ওয়েদারটাই এরকম ছিল, দিনের বেলা বেশ গরম আর রাতে বেশ বাতাস। তবে মক্কাতে কিন্তু প্রচণ্ড গরম ছিল তখন। তো আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছি, খাবো এখন, রাত হয়ে গিয়েছে, এরপরে হোটেলে যেয়ে রেস্ট নিব। এই তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।